মাইন্ড পাওয়ার ম্যাজিক, মনের শক্তি অসীম। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। মন এবং ধন, মনের সাথে ধনের সম্পর্ক। যদি 100 জন লোককে জিজ্ঞেস করা হয় আপনি কি সম্পদশালী হতে চান, ধনী হতে চান, সবাই এক বাক্যে বলবে অবশ্যই হতে চাই। কিন্তু আসলে ভেবে দেখবেন কেন শতকরা 10 ভাগ মাত্র ধনবান পৃথিবীতে? সমস্ত সম্পদের, বেশিরভাগ সম্পদের মালিক 10 ভাগ লোক। আর কিছু এরপরে মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর লোকের সংখ্যাই পৃথিবীতে বেশি। ধনবানদের নিশ্চয়ই কিছু কৌশল আছে। আসলে মনের সাথে ধনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কথায় বলে মন আনে ধন, চলে যেতে কতক্ষণ। আসলে মনই মানুষের ধন সম্পদ অর্জনের একমাত্র মাধ্যম, মনের অবস্থা। কিছু মানুষ চর্চা করে অর্জন করেছে, কিছু মানুষ প্রাকৃতিকভাবে পেয়েছে। তো সাধারণ মানুষ যারা, তারা চর্চার মাধ্যমে অবশ্যই অর্জন করতে পারবেন। এই বিশ্বাস নিয়ে আজকের আলোচনা শুরু করছি। কিছু কৌশল আছে, কিছু অভ্যাস আছে যেগুলোকে আপনাকে অর্জন করতে হবে। প্রথমেই বলি, যদি কৃতজ্ঞতা প্রকাশ। এই মুহূর্তে আমার কাছে যা আছে সেইগুলোর জন্য প্রথমে কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞতার একটা খুব ভালো গুণ, কৃতজ্ঞ হলে আপনার যা আছে তা অনেক গুণে বেড়ে যাবে। সম্পদশালীকে শ্রদ্ধার চোখে দেখা। যাদের সম্পদ আছে তাদেরকে ঘৃণা করে কেউ কোনোদিন ধনবান হতে পারে নাই। শ্রদ্ধার চোখে দেখতে হবে, নিশ্চয়ই ওনার কিছু গুণ আছে, যে গুণের কারণে উনি সম্পদশালী হয়েছেন। ভালো জায়গা থেকে শপিং করা, কেনাকাটা করা। ভালো জায়গা বলতে দোকান, স্টোর থেকে। কখনোই ফুটপাত ব্যবহার করবেন না, কারণ ফুটপাত, এ কথায় পরে আসছি। অন্তত স্টোরগুলি থেকে কেনাকাটা করবেন, ব্র্যান্ডেড হতে হবে এমন কোনো কথা নেই। সব ব্র্যান্ডেড জিনিস সবসময় ভালো হয় না। স্টোর থেকে কিনবেন, দোকান থেকে কিনবেন, প্রয়োজনে উইন্ডো শপিং করবেন, দেখবেন, ঘুরবেন, পছন্দ হলে তাকে মনে রাখবেন এবং একসময় দেখবেন সেটা কিনে ফেলেছেন। এতে আপনার মন বড় হবে। যত বড় মন তত বেশি ধন। সাধ্যমতো দান করা, দানে ধন বৃদ্ধি পায়। আমাদের ইসলাম ধর্মে এবং অন্যান্য সব ধর্মে এই কথাটা বলা আছে। এমনকি কনফুসিয়াস বলেছেন, ধানে ধন বৃদ্ধি পায়। তারপরে আরেকটি বিষয় হলো সবসময় সৎ পথে সম্পদ অর্জন। কারণ অসৎ পথে অর্জন আপনাকে হয়তো কিছুদিনের জন্য সুখ শান্তি দেবে, কিন্তু কালের বিচারে সেটা চলে যাবে। সেই জন্য সৎ পথকে সবসময় ধন সম্পদের জন্য বেছে নেবেন। মনকে, যত বড় মন তত বেশি ধন। এই জন্য মনকে বড় করার কৌশলগুলা আপনি এর মধ্যে জেনে গেছেন। চর্চা চালিয়ে যান, দেখবেন অল্প কিছুদিনের মধ্যে আপনার সম্পদ বাড়তে শুরু করেছে। ভালো থাকবেন সব সময়।